বিভিন্ন উৎসবও যখন সবাই বাড়ি ঘরে যায় কি পুরা শহরটা ফাঁকা হয়ে যায়, ঠিক তখন মনে হয় যে আসলে শহরটায় একটা নিঃশ্বাস ছাড়ছে, শহরটায় একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়ে চুপচাপ কিছু সময় দাঁড়াইয়া আছে। এইরকম একটা সকালের সময় আমি বাড়ি রয়েছি আজকে মোটো ব্লগ করাত আপনারা ছিল শহরের ভিউ দেখানির লাগে। এই মুহূর্তে আমি যে রোডের মাঝে আছি, এই রোডটা মূলত বন্দর বাজারের একটা রোড। ও সামনে যে চত্বরটা আপনারা দেখেন আমার সামনে, এই চত্বরটার নাম হইল বন্দর বাজারের চত্বর। আর ডান দিকে হইল সিলেটের সব থেকে প্রাচীন একটা মার্কেট, হাসান মার্কেট। আর আমার সোজা সোজা একটা নীল মার্কেট দেখরা আপনারা, এই মার্কেটটা হলো মধুবন মার্কেট। আর আমি এখন সিলেটের একমাত্র ব্রিজ, ওভার ব্রিজ, ও ব্রিজের নিচ দিয়ে এখন আমি তামাবিল রোডও ঢুকছি। তামাবিল রোড অবশ্য আমি বেশিক্ষণ থাকতাম না, আমি ডান দিকে টার্ন করিয়া সরাসরি উপশহর যাই মুখি। হাসান মার্কেটের অন্য আরও একটা গেট আপনারা দেখছেন। এই মুহূর্তে আমি আছি করিমুল্লার ঠিক আশেপাশে, 2 বিল্ডিং পরে হইল করিমুল্লা মার্কেট। আজকে আপনারা আমি ভাবলাম যে ঈদর পরে একটা ভিডিও মেক করি, যে ভিডিওটা রাস্তাঘাট একদম পরিপূর্ণভাবে ফাঁকা থাকবো, আপনারা দেখবা, এনজয় করবা। আসলে এইরকম সিলেট দেখা আমরা লাগে অনেক ভাগ্যর ব্যাপার। এরকম ও যে অনেক মানুষ দেখরা আপনারা দাঁড়ানো, এই মানুষটা সব বিক্রি হওয়ার লাগে দাঁড়াইছেন। তারা একচুয়ালি বিক্রি হয় না, তারা শ্রম বিক্রি করা হয় এবং টেকার বিনিময়ে আপনি তারা নিয়ে কাজ করাইতে পারবা সারাদিনের লাগে। সামনে একটু ও যে ওয়াল দেখরা আমার বাম দিকে, এই ওয়ালের পরে হইল শিশু পার্ক। একটু সামনে গেলেও শিশু পার্ক এবং ইবনে সিনা হসপিটালও আছে। এই জায়গাত একটা মোড় আছে, একটা দুফা দিঘির পাড়র ওয়াকওয়ে আছে। মূলত এটা দুফা দিঘির পাড় এলাকা। ওই যে বাম দিকে দেখরা এই ওয়ালটা ওসমানী শিশু উদ্যান, একটা খুব নাইস একটা গেট। আসলে ছোটবেলা তো অনেক বেশি পার্ক অনেকেও আইসইন গেছেন। আর ও যে লেগুনাগুলা দেখরা আপনি জাফলং যাইতে চাইলে ও জায়গা থেকে লেগুনা দিয়ে জাফলং যাইতে পারবা সিলেটর। আশা করি ভিডিওটা এনজয় করবা আপনারা। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করবা, লাইক করবা, কমেন্ট করবা এবং সিলেটর কোন জায়গাটা আপনার বেশি পছন্দ কমেন্ট করে জানিয়ে, আপনি কোন জায়গা থেকে দেখরা ভিডিওটা ও গো কমেন্ট করে জানাইলে ভালো লাগবে। আমি আপনারা লইয়া এই মুহূর্তে যাইমু উপশহর। উপশহরের দিকে যাইতে যাইতে যতটুকু দেখা যায় ততটুকু আমরা সবাই দেখমু এবং এনজয় করবো। ডান দিকে রোড গেছে বন্দর বাজার, আমি যে রোড দিয়ে আইলাম একটা হইলো 1 বাই রোড, এগুলা এক রোডে যাইবা অন্য রোডে আইবা। আর বাম দিকে আমি ওই যে ঢুকলাম, এই রোড মোটামুটি উপশহর গেছে এবং পার গেছে। মূলত হুমায়ুন রশিদ চত্বরে এই রোড দিয়া আপনি ঢাকা সিলেট হাইওয়ে যাইবাগি এবং ঢাকা যাইতে চাইলে যাইতে পারবা। ও যে দেখলানি সাইনবোর্ড ইবনে সিনা হসপিটালের ডান দিকে হইলো ইবনে সিনা হসপিটালের সাইনবোর্ড। আর সোজা যদি যান গিয়ে আপনি জমরগড় পুলিশ ফাঁড়ি হইল সুবানীঘাট পুলিশ ফাঁড়ি। আর এই দেখো গাও ইবনে সিনার মোড়র যে সুন্দর চত্বরটাও আপনারা দেখে লিলা। আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আমি কোন দিকে যাইলাম। ও বাম দিকে পুলিশ ফাঁড়ি আপনারা আমি দেখাইছি, আর ডান দিকে হইল গিরি বিখ্যাত কাষ্ঠগড় রোড। আর সোজা সোজা আমি যাইমু, আপনারা বারবারও হয়েছে নয়া ফুলও পাওয়া যায় কিন্তু এই রোডে দি। আর একটু একটু সামনে গেলে মানে ও বিল্ডিংটার পরে হইলো খাসা বাজার সিলেট। খাসা বাজার মানে বাজার খাসা নাই, ইনো খাসা মাল বিক্রি করা হয় বেশিরভাগ। এর লাগি মানুষে খাসা মাল বিক্রি করার কারণে ইনো খাসা মালের আড়ত আর কি, খাসা মালের আড়তরে বানাই দিছে মানুষে খাসা বাজার। বোঝা যায় যে এই বাজারও মনে হয় খাসা বাজার। এই বাজারও আইলে আপনি একটু সাবধানে যাওয়া আসা করবা যদি গাড়ি ড্রাইভ করেন, বা ড্রাইভও যদি আপনি নিজে তখন। কারণ হয়েছে মানুষজন খুব শ্রমিক মানুষ এই জায়গাত বেশি তখন। আর শ্রমিক মানুষ সকল যখন তখন তারা খেয়াল না করেও যাওয়া আসা করেন, তো এর লাগে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। বামে হইলো হক পাম্প হয়েছে, আর সামনে হইলো রোজভিউ হোটেল। উপশহর পয়েন্ট হইল, আর উপশহর পয়েন্টর ঠিক বাম দিকে আমি ঢুকবো, কারণ উপশহর পয়েন্টর বাম দিকে হইলো উপশহর আবাসিক এলাকা। উপশহর আবাসিক এলাকাত মূলত আমি আমার কাজ। আর উপশহর আবাসিক এলাকাতে আসলে অনেকগুলো দোকানপাট অনেক কিছু আছে, বড় বড় অ্যাপার্টমেন্ট আছে, সব কিছু মাল্টিপ্লান। আমার বাম দিকে আপনারা দেখতে পাইরা, ডান দিকে হাট আছে, এই মাসে অনেক কিছু।
মানে উপশহর হইল একটা কমার্শিয়াল এরিয়া সোজা কথা। তো আজকের ভিডিওটা পর্যন্ত, ভালো থাকুকা সুস্থ থাকুকা। আমি এখন ডান দিকে ঢুকে যাবো। আল্লাহ হাফেজ।